সমস্যা। 1 নম্বর পর্দা, 2 নম্বর হলো স্বামীর খেদমত। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। রাত 12টা পার হয়ে গেছে, আর ব্যাখ্যা দেব না, তবে মহিলাদের জন্য একটা মিনিট বাস্তব দৃষ্টান্ত দিতে চাই। যদি বগুড়া জেলার কোন মহিলা পর্দার বিধান মেনে না চলে, ওই কবরের ভেতরে আল্লাহ কেমন আযাব এবং গজব দিতে পারে, একটা বাস্তব সত্য ঘটনা বলার পরে সামনের দিকে চলে যাব। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা। আল্লামা তারেক জামিল রহমাতুল্লাহ আলাইহি আমার দেখা কবরের আযাব বইয়ের মধ্যে লক্ষ্য করে বলেন, কত চমৎকার করে ঘটনাটা বর্ণনা করে বলেন। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়েটা বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা কবর করতে যখন কবরস্থানে চলে গেল, কবর করতে করতে লক্ষ্য করে দেখে রে, যখন কবর করা শেষ হয়ে যাবে এমন সময় লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। এই দৃশ্য দেখার পরে মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। 1 নম্বর কবর বাদ দিয়ে 2 নম্বর কবরটা খনন করা শুরু করলেন। লক্ষ্য করে দেখতে পারে ওই 2 নম্বর কবর যখন খনন করা হয়ে গেল, ওই 2 নম্বর কবরের ভেতরেও 99টা সাপ চলে এসেছে। 2 নম্বর কবর বাদ দিয়ে যখন 3 নম্বর কবরটা খনন করা শুরু করলেন, লক্ষ্য করে দেখে ওই 3 নম্বর কবরের মধ্যেও 99টা সাপ চলে এসেছে। এলাকার মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। পেপার পত্রিকা হয়ে গেল, পুরো পাকিস্তান দেশের মধ্যে রব পড়ে গেলেন। বড় বড় ইমাম মসজিদ, খতিবার, মুফতি, মুহাদ্দিসদেরকে ডাকা হলো। আপনি বলেন তো দেখি, এই যে কবরের মধ্যে 99টা সাপ আসলো, এখন আমরা কি করতে পারি বলেন তো দেখি। এমন সময় পাকিস্তান দেশের বড় বড় মুফতি, মুহাদ্দিস, ফকিরা সবাই মিলে ফতোয়া দিয়ে দিল, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝো, একে একে তোমরা 3টা কবর খনন করেছো, 3 কবরের মধ্যেই 99টা করে সাপ চলে এসেছে। এখান থেকে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন? যদি 3 কোটি কবর খনন করো কোনো লাভ হবে না রে। ওই মেয়েটি দুনিয়ায় যে পাপ করেছে, ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলেন যেই পাপের কারণে কবরের মধ্যে 99টা সাপ আসলো? জানতে মন চাই কি চায় না? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের জানা দরকার আছে। এই জায়গার মধ্যে মা বোনদেরকে রেখে দিলাম। এখন আমি আপনাদেরকে নিয়ে আলোচনায় ফিরে চলে যেতে চাই। নবীজির চাচা আবু তালিব যাবে কোথায়? আর জোরে বলেন। নবীর চাচা আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে? কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ওই নবীজি যখন, নবীজির চাচা আবু তালিব যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, নবী আস্তে করে যাওয়ার পরে চাচার কাছে ডাকতে বলে, চাচা একবার শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নেই, শুধু আল্লাহকে স্বীকার করেন, আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। মুসলমান এখনো কথার গুরুত্ব বোঝেন নাই। কালেমা পরিপূর্ণ হতে গেলে লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু নবী ডাকতে বলে, চাচা পরিপূর্ণ কালেমা পড়ার কোনো দরকার নাই, আপনি আমার প্রতি ঈমান যদি না আনেন তাতেও কোনো সমস্যা নেই, শুধু আল্লাহকে স্বীকার করেন। আল্লাহকে স্বীকার করে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারে, আমি প্রয়োজনে হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এই কথা বলার পর আবু তালিব কালেমা পড়ার প্রস্তুতি নিলেন, কালেমা পড়ার জন্য সিদ্ধান্ত নিলেন। কিন্তু পাশে ছিলেন আবু জেহেল। আবু জেহেল দৌড়ে এসে বলে, আবু তালিব তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলে, আজকে তুমি মুহাম্মাদের কথা শুনে বাপ দাদার ধর্মের মধ্যে কেন চুলকানি লাগাবা? খবরদার খবরদার, কালেমা পড়তে পারবা না। আবু জেহেলের কথা শোনার পরে আবু তালিব কালেমা বললেন না। এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে, আবু তালিব বিদায় নেওয়ার পরে আমার নবী যে আবু তালিবের লাশের কাছে গিয়ে আবু মাউ করে 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 কান্না শুরু করলেন। কেঁদে কেঁদে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমার চাচা আবু তালিব আপনি মাফ করে দেন, তার থাকার জায়গা জান্নাতের মধ্যে করে দেন। এই বলে হাউমাউ করে করে যখন কান্না করা শুরু করে দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার চাচা আবু তালিবকে আপনি মাফ
করে দেন, তার টাকার জায়গাটা আপনি জান্নাতের মধ্যে করে দেন। এই বলে বলে যখন নবীজি দোয়া করা শুরু করলেন, আল্লাহ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য হাত তুলেছেন? ওই লোকটা আপনার চাচা হয়, আমি কিন্তু ভালো করে জানি। আপনাকে বাড়িতে থাকতে দিয়েছে, খাবার দিয়েছে, সন্তানের মতো লালন পালন করেছে, এটাও কিন্তু আমি আল্লাহ ভালো করে জানি। কিন্তু আপনি যখন কালেমা পড়তে বললেন, আপনার চাচা কিন্তু কালেমা পড়লো না। আমি আল্লাহ ঘোষণা করেছি, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যা বলবে তা তোমাদের পালন করতে হবে। আপনার চাচা আপনাকে ভালোবাসলো, মহব্বত করলো, কিন্তু কালেমা পড়তে বললেন, কিন্তু আপনার চাচা কিন্তু আপনার প্রতি কালেমা পড়ে ঈমান গ্রহণ করলো না। সুতরাং তার জন্য কান্না করে কোনো লাভ নাই। আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত আমি আল্লাহ আমার হাতে, আমি যাকে খুশি হেদায়েত দান করি, যাকে খুশি হেদায়েত থেকে বঞ্চিত করি। সুতরাং নবী জেনে নেন, আপনার চাচা আপনাকে ভালোবেসেছে, কিন্তু আপনাকে অনুসরণ করে নাই। এই জন্য আমি আপনার চাচা আবু তালিবকে মাফ করব না, আর আবু তালিবকে কখনোই জান্নাতে দেব না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আর জীবনের গুনাহ মাফ করে নিতে চাও, যদি হেদায়েত প্রাপ্ত হতে চাও, শুধু ভালোবাসা নয়, নবীকে অনুসরণ করা লাগবে। এই জন্য আল্লাহ বলেন, নবী আপনার চাচা আপনাকে ভালোবেসেছে, কিন্তু আপনাকে তো অনুসরণ করে নাই। এই জন্য তার থাকার জায়গা হবে জাহান্নাম। এই আলোচনার থেকে বোঝা গেল, এই গাবতলীর মুসলমান, এই বাংলাদেশের ভেতরে 90% মুসলমান মুখে মুখে যারা বলে আমরা নবীকে ভালোবাসি, নবীর নামে দরুদ পড়ি, নবীর নামে সালাম দেই মসজিদের ভেতরে, কিন্তু নবীর আদর্শ যারা গ্রহণ করে না, নবীর আদর্শতে জীবন পরিচালনা করে না, নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে না, এই সমাজের ভেতরে নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করে না, যারা শুধু মুখে মুখে নবীকে ভালোবাসে কিন্তু নবীর আদর্শ বাস্তবায়ন চায় না, এদেরও পরিণতি ওই আবু তালিবের মতোই হতে হবে। ঠিক আছে, আসতে বললেন কেন? শুধু নবীর ভালোবাসা নয়, আবু তালিব নবীকে ভালোবেসেছে, সন্তানের মতো লালন পালন করেছে, খাবার দিয়েছে, বরণ দিয়েছে, তাও জাহান্নামে যাবে কারণ একটা, শুধু ভালোবেসেছে কিন্তু নবী কোনো স্মরণ করে নাই। আজকে বাংলাদেশের 90% মুসলমান মসজিদে নবীর প্রতি দরুদ হয়, ইয়া নবী সালাম আলাইকা বলা হয়, গরম খিচুড়ি জিলাপি খাওয়া হয়, অথচ ওই নবীর আদর্শ বাস্তবায়নের আন্দোলনের বিরোধিতা করে এইরকম মুনাফিক মার্কা মুসলমান এই জমিনের ভেতরে আছে না নাই? কথা ক্লিয়ার? যারা শুধু নবীকে মুখে ভালোবাসে, আমার নবী বলেন ইকরার বিল লিসান, মুখে বলতে হবে, তাসদিক বিল জিনান, অন্তরে ধারণ করতে হবে, আমল বিল আরকান, কাজে প্রমাণ করতে হবে। সুতরাং বাংলাদেশে যারা নবীকে মুখে ভালোবাসে, নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করে না, এদেরও পরিণতি আবু তালিবের মতোই হতে হবে। তাহলে আজকের আলোচনা থেকে শিক্ষা জানালো, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, প্রতিটা জায়গায় রাসূলের আদর্শ মানার দরকার আছে না নাই? তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, প্রতিটি জায়গায় আল্লাহর কোরআনের বিধান আর রাসূলের আদর্শ মানতে কারা কারা যে দুটো হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। এই হাত নামান। আজকের আলোচনার মেইন মেসেজ, যেই নবীর আদর্শ দিয়ে মসজিদ চলবে, ওই নবীর আদর্শ দিয়ে সংসদ ভবন চালাতে হবে। যেই নবীর আদর্শ দিয়ে মাদ্রাসা চলবে, ওই নবীর আদর্শ দিয়ে সুপ্রিম কোর্টে বিচার করতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আলেমদের সাথে আছেন তো ইনশাআল্লাহ? আলেমদের পক্ষে রায় দেবেন তো ইনশাআল্লাহ? অনেক হয়তো আবার ভাবলেন যে হুজুর ওয়াজ শেষই করে দিচ্ছেন, আমার ভোটের কথা বলতেছেন নাকি? ভালো করে বোঝেন, আমার বাড়িতে যেই কোরআন আছে, ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের গাবতলীর কোরআনে নাও থাকতে পারে। হ্যাঁ আছে, আছে। আচ্ছা কি আছে, 1 মিনিটে বলবো।
আল্লাহর কোরআন বলেছে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পায় ক্ষমতা যাওয়ার পরে যদি রাস্তাঘাট করে, মসজিদ মাদ্রাসা করে, জনগণের কল্যাণে কাজ করে, ওই লোক ভালো কাজ করে যেই সওয়াব পাবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দেবে। একটু জোরে বলেন। পক্ষান্তরে আল্লাহ বলেন, আপনি যেই লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পায় ক্ষমতায় যেয়ে যদি জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায়, রাস্তার রড বলে সিমেন্ট চুরি করে খায়, দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, রডের বদলে বাঁশ ঢুকায়, বেগুন পাড়া তৈরি করে, রাস্তাঘাট বাজার ঘাট দখল করে চাঁদাবাজি করে, ওই লোক অন্যায় করে যেই গুণ হবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুণ আল্লাহ আপনার আমলনামার ভেতরে বিকাশ করিয়া পাঠাইয়া দেবে। কথা বোঝা যায়? তার মানে একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে পারে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই, আমার ভোট আমি দেবো যাকে খুশি। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেবো দেখে শুনে সৎযোগ্য এমন ব্যক্তিকে ভোট দেবো যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে পার্লামেন্টে কোরআন কায়েম হবে। ভালো করে বোঝেন। হাসরের ময়দানে দেখা যাবে এইরকম কিছু হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু গলার সাথে 100 বস্তা সিমেন্ট ঝুলে দেওয়া। কয় বস্তা? এই চাচাক দেখার পরে গ্রামের লোক বলবে কে চাচা 6 বার হজ করে মাথার টুপি সিমেন্টের বস্তা কে? চাচা বলবে বাহ কাম ওকাম হয়ে গেছে রে, এমন লোক গোপন ঘর ছিল মারছি, ও ক্ষমতার জায়গায় 200 বস্তা সিমেন্ট চুরি করছে, আল্লাহ 100 বস্তা দিয়েছে ওর গলার ভেতরে, 100 বস্তা আমার গলার ভেতরে। কথা বোঝা যায়? এইরকম কিছু এই যে দেখেন দেখেন কি চেহারা হুজুরের, মনে হচ্ছে জিব্রাইলের খালাতো ভাই। এইরকম কিছু হুজুরের আমলনামা দেখা যাবে ধর্ষণ করার গুণে লেখা। গ্রামের লোক বলবে কে হুজুর টুপি মাথাতে ঘুরিচ্ছিল রে, অকাম কখন করলেন? তখন হুজুর বলবে ভাই অকাম তো জায়গা মতো করিনি, ও জায়গাতে অকাম করছি। ওই গোপন ঘরত যাই এমন লোক সিল দিছি, ও ক্ষমতা পাইয়া 10 জন নিয়ে ধর্ষণ করছে, আল্লাহ 5টা ধর্ষণের গুণে ওরার মুন নাম দিয়েছে, 5টা ধর্ষণের গুণে আমার এমন নামার ভেতরে। কথা বোঝা যায়? একেবারে বাংলা ওয়াজ। কাকে ভোট দেবেন দেন, তবে আল্লাহর কোরআন বলতেছে যাকে ভোট দেবেন ও ভালো কাজ করলে সওয়াব পাবেন, খারাপ কাজ করলে গুনাহ পাবেন। এখন সওয়াব চান না গুনাহ চান, বাড়ির যে চাষি নিয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তারা কবরের মধ্যে 799টা কি কামের জন্য কি কর্মের জন্য আসলো জানতে চান না? হ্যাঁ আমি আরো 2-5 মিনিট বলবো, তার আগে জিজ্ঞেস করে আজকের মাহফিল হয়তো আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন তো। হ্যাঁ এই যে এখন সত্য সত্য কারা কারা খুশি সবাই হাত তোলেন। লিল্লাহি তাকবীর। চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করা তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি মুষ্টি। হ্যাঁ আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান। আমি টানা 2 ঘন্টা 19 মিনিট ওয়াজ করেছি, একটা লোক ওঠেননি। এখন যারা উঠবে মনে করবেন এরা মসজিদের সঙ্গে শত্রুতা করলো। মাত্র 2 মিনিট এই শত শত মানুষের ভেতরে আমি মাত্র 10টা লোক চাই। আশা করি মুবাশশিরিন নবীদের 10 জন সাহাবী ছিলেন যারা বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে। এই 10 জন সাহাবীর নাম ধরে ধরে 10 জন লোক একটু হাত উঠাবেন। হুজুর এই মসজিদের মাহফিল আমি দেবো 1 লক্ষ টাকা, আমি দেবো 10,000, আমি দেবো 5,000, আমি দেবো 2,000, কমপক্ষে 1,000 টাকা ভাই নগদে দেবেন, না হলে ব্যাগিতে লিখে দেবেন, কাল পরশু দিয়ে দেবেন। 1 মণ ধান, 1 মণ আলু, 1 মণ ভুট্টো, যার যেটা আছে দিতে পারবেন। মাত্র 10 জন লোক একটু হাত তোলেন। হুজুর আমি দেবো 1,000 টাকা। আমি দায় তাকবীর। 30 সেকেন্ডে সবাই বসে পড়েন, কেউ আর দাঁড়ানো থাকবে না, বসেন। আমি শেষ করতে দেবো, বসেন। নাম কি? যে 18 পারা বেটা হাফেজ হয়েছে, বাবা দোয়া আছে 100 টাকা। আল্লাহ তার ছেলেকে পরিপূর্ণ হাফেজ হিসেবে কবুল করেন, বলেন আমিন। একটু দয়া করে চাদর গুলো জমা দেন। চাদর যেন সাইডে পার না হয়ে যায়, খুব সাবধান। এখানে জমা দাও। আর মহিলাদের মধ্যে একটু ব্যাগ চাদর দেন ভাই। মা বোনদের মধ্যে আমার মায়েরা বোনেরা দয়া করে আপনারা
নিজেরা নিজেরা টাকা উঠাইয়া দয়া করে সাইডে না দিয়ে জায়গা মতো জমা দেবেন ইনশাআল্লাহ। মকসেদ ভাই 1000 টাকা বলছি, এখন দয়া করে টাকা দিয়ে মারামারি লাগেন না, টাকা সাইড করে নিয়ে সাইডে বসেন, তবে 2 মিনিট পজ করি। এ জামাই টাকা বুঝে বসেন তো। কবরে কয়টা সাপ? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, সমস্ত মুফতিরা মিলে ফতোয়া দিয়ে দিলেন এই পৃথিবীর মানুষেরা লক্ষ কোটি কবর খনন করে কোনো নাম হবে না। ওই মেয়েটি যে পাপ করেছে ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে। বরং তোমরা 3টা কবরের ভেতরে প্রথম নম্বর যেই কবর খনন করেছিলে ওই কবরের মধ্যে 99টা সাপের ভেতরে ওই মেয়েটিকে তোমাদের দাফন করে দিতে হবে। প্লিজ 2টা মিনিট বচন আমিন সাহেব বচন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। কবরে লাশ নামাইতে হইলে প্রথম 2 জন মানুষ কবরে নামতে হয়, তারপরে লাশটা কবরের মধ্যে নামাতে হয়। কিন্তু কবরের ভেতরে 99টা সাপ চলে এসেছে। এই মেয়েটিকে কেমনে কবরের মধ্যে নামাবে? জোহর পার হয়ে যায় দাফন হয় না, আসর পার হয়ে যায় দাফন হয় না, মাগরিবের নামাজের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল এলাকার মানুষেরা বুদ্ধি পরামর্শ করে বিশাল বড় একটা বাঁশ কাটার পরে ওই বাঁশের পাতার সঙ্গে লাশটা সুন্দর করে পেঁচায়া, লাশটা পেঁচানোর পরে অনেক দূর থেকে ঠেলে 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 ওই কবরের কাছে নিয়ে যাওয়ার পরে লাশটা যখন কবরের মধ্যে ফেলে দিলেন, লক্ষ্য করে দেখা গেল ওই কবরের ভেতরে ওই সাপগুলো মেয়েটিকে বারবার কামড়ানো শুরু করেছে। কেউ মুখের মধ্যে কামড় দেয়, কেউ বা হাতের মধ্যে কামড় দেয়, কেউ বা পায়ের মধ্যে কামড় দেয়, কেউ বা মাথার মধ্যে কামড় দেয়। এই দৃশ্য দেখার পরে সবাই কবর ছেড়ে ভয়ে দৌড়ানো শুরু করে দিলে। এমন সময় হুজুর বলে রাখতে পারে পৃথিবীর মানুষেরা এই কবর ছেড়ে যদি আমরা দৌড়ে চলে যাই আমাদের কিন্তু বিপদের মধ্যে পড়তে হতে পারে। বরং হাতের মধ্যে ঢিল নিয়ে কোনোভাবে কবরটিকে ঢেকে দিয়ে আমাদের চলে যেতে হবে। অনেক দূর থেকে কেউ ঢিল মারে, কেউ পাথর মারে, কেউ মাটি ফেলে, ফেলাইতে ফেলাইতে ওই কবরটা মাটি দিয়ে যখন পুড়ে গেল, লক্ষ্য করে দেখা গেল সবাই কবর ছেড়ে গেছে। কিন্তু কবরের কাছে একটা বৃদ্ধ চাচা গিয়ে হাউ হাউ করে 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 কান্না শুরু করলেন। আলেমেরা জিজ্ঞেস করে বললেন, চাচা আপনি কান্না করার কারণটা বলেন তো দেখি। এমন সময় চাচা ডাকতে বলে, বাবা রে আমার কান্না করার কারণ হলো এই যে কিছুক্ষণ আগে কবরের ভেতরে সাপের মধ্যে যেই মেয়েটিকে ফেলে দিলে আমি হলাম ওই মেয়েটির হতভাগা বাবা। আমার চোখের সামনে মেয়েটিকে সাপের মধ্যে ফেলে দিতে দেখলাম। সবাই মিলে জিজ্ঞেস করলাম, চাচা আপনার কাছে জানতে চাই, বলেন তো আপনার মেয়ে দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলেন, কি এমন অন্যায় করলেন যার কারণে কবরের মধ্যে সাপ চলে আসলো? ছেলেটি মেয়েটির বাবা ডাকতে বলেন, এ পৃথিবীর মানুষেরা ভালো করে জানো, মিথ্যা কথা বলবো না, আমার মেয়েটি খুবই ভালো ছিল। 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, যাকাত করতো, জিকির করতো, তাসবিহ পড়তো। কিন্তু আমার মেয়ের একটা দোষ ছিল, পর্দার বিধান মেনে চলতো না। বেপর্দা অবস্থায় গ্রামে গঞ্জে ঘোরাফেরা করতো, স্কুল কলেজ ভার্সিটিতে যাইতো, বাজার আর মার্কেটের মধ্যে যাইতো। তার মানে বোঝা গেল মেয়েটির সব আমল ভালো ছিল, কিন্তু পর্দার বিধান মেনে চলতো। এখন প্রশ্ন করি, বলেন তো এই মেয়েটি সব আমল করার পরেও শুধু পর্দা না করার কারণে তার কবরের মধ্যে যদি সাপের আযাব শুরু হয়, আমাদের দেশের ভেতরে যেই মহিলাগুলো পর্দা করবে না তাদের কবরেও শাস্তি হওয়ার সম্ভাবনা আছে না? না, এই জন্য নবী বললেন মহিলাদের 4টা আমল করলে 8টা জান্নাত। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল গুলো আল্লাহ মহিলাদের করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আর আমি আপনাদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা করেছি এই জমিনের শান্তির জন্য 2টা জিনিস লাগবে। 1 নম্বর কিতাব আল্লাহ, 2 নম্বর সুন্নাত রাসূলি। আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ আমরা সিদ্ধান্ত নেই আজ থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নতি তরিকা পুরো জীবনে মেনে চলবো। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে
কোরআন এবং রাসূলের সুন্নাহ মতো জীবন পরিচালনার তৌফিক দান করুক বলেন আমিন। এখনই দোয়া হবে, সবাই সাথে